বুথের বিশৃঙ্খলা দেখলেই খবর দেবে এআই। আরে বাংলা দখল তো আপনারা করতে আসছেন, কিন্তু এত কিছু করে সত্যি কি বাংলা দখল সম্ভব হবে? 2026-এর এই নির্বাচন একবিংশ শতাব্দীর সেরা নির্বাচন হতে চলেছে। শান্তিপূর্ণ ভোট করতে এবার প্রযুক্তি হাতিয়ার কমিশনের। এআই দিয়েই বাজিমাত করতে পারে নির্বাচন কমিশন। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। নির্বাচন কমিশন বাংলার পুলিশের ওপর কোনো আস্থা নেই, ভরসা নেই, একের পর এক বদলি। তাই বুথের বিশৃঙ্খলা দেখলেই খবর দেবে এআই। শান্তিপূর্ণ ভোট করতে এবার প্রযুক্তি হাতিয়ার কমিশনের। কিভাবে এআই কাজ করবে জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে তো দেখতেই হচ্ছে। ওয়েবকাস্টিংয়ের জন্য প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্রে বুথে থাকবে এআই চালিত কমিশনের নজরদারি। অনেক মানুষ একসঙ্গে বুথে ঢুকলেই ধরা পড়বে পাহারাদার ক্যামেরায়। বুথে বিশৃঙ্খলা দেখলেই খবর দেবে এআই। শান্তিপূর্ণ ভোট করতে এবার সেই প্রযুক্তিকেই কাজে লাগাতে চাইছে, কারণ এআই দিয়েই বাজিমাত করতে পারে নির্বাচন কমিশন। হাতে 1 মাসেরও কম সময় শান্তিপূর্ণ নির্বাচন করানো চ্যালেঞ্জ দিয়েছে ময়দানে অতি সক্রিয় নির্বাচন কমিশন। আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা বলয়। অশান্তি দেখলেই হবে অ্যাকশন, এই ভাবনা চিন্তা নিয়েই এগোচ্ছে ইসিআই কর্তারা। কিন্তু অশান্তির খবর দ্রুত কিভাবে পৌঁছবে কমিশনের কাছে, আর তার জন্যই এবার বুথে নামছে এআই। ওয়েবকাস্টিংয়ের জন্য প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্রে বুথে থাকবে এআই চালিত কমিশনের নজরদারি ক্যামেরা। অনেক মানুষ একসঙ্গে ঢুকে পড়ে বুথে, এবার আর সেটি হচ্ছে না। কোনো রকম অসঙ্গতি অশান্তির ছবি ধরা পড়লেই সোজা কমিশনের খবর দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেলায় জেলায় থাকছে কমিশনের কন্ট্রোল রুম। তবে সূত্রের খবর 660টি টিভিতে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। সিইও অফিস থেকে ফ্লাইং স্কোয়াডের গাড়ি ক্যামেরার নজরে থাকবে সব। ভোট কেন্দ্রের দরজায় থাকবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তবে আরও সূত্রের খবর উঠে আসছে, এবার ওয়েবকাস্টিং 4 ধাপে চলবে নজরদারি। প্রথম ধাপে নজর রাখবে রিটার্নিং অফিসাররা, তারপর থাকছেন জেলার নির্বাচন আধিকারিক, এরপর সিইও। দিল্লির নির্বাচন দপ্তর থেকে প্রতি মুহূর্তে চলবে নজরদারি এবং 660টি টিভির নজরদারি চালাবে কমিশন। সিইও অফিস থেকেই যেমন নজরদারি চলবে, তারই পাশাপাশি চলবে জেলায় জেলায় আধিকারিকদের। কিন্তু এই নির্বাচনটাকে আর কিভাবে এগোতে চাইছে মনোজ আগরওয়াল, তিনি জানিয়েছেন বুথের ভেতরে 4 জনের বেশি লোক একসঙ্গে ঢুকতে পারবেন না। বেশি লোক ঢুকলেই এআই ক্যামেরায় আমাদের জানিয়ে দেবে। কিন্তু এআই চালিত ক্যামেরা যে খবর পাঠাবে তা নিয়ে রাজনৈতিক দলগুলির কপালে এখনই চিন্তার ভাঁজ ফেলেছে। প্রসঙ্গত এবারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু মানুষের কাছে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ তথ্যগত অসঙ্গতির নোটিশ। আর নেপথ্যের কারিগর কমিশনের ভরসার পাত্র সেই এআই। কারণ নামের বানান ভুল, আবার কারোর পদবি নিয়ে গণ্ডগোল। যা নিয়ে চাপানুতর কম হয়নি। এসআইআরের কাজে এআই ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা হতে পারে, এমনটাই অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে। তাই সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছিল। তারপরেও শান্তিপূর্ণ ভোট করাতে প্রযুক্তিতেই আস্থা রাখতে চাইছে কমিশন। কিন্তু কেন?
রাজ্য পুলিশের ওপরে তো একটু ভরসা করতে পারত। এত এত কেন্দ্রীয় বাহিনী, আজকে পাড়ার মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে। বুথের বাইরে বিএলও বসবে, বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, রাজ্য পুলিশের কোনো জায়গা নেই, রাজ্য পুলিশ দূর থেকে দেখবে, তারপরেও ভরসা পাচ্ছেন না। আরে বাংলা দখল তো আপনারা করতে আসছেন, কিন্তু এত কিছু করে সত্যি কি বাংলা দখল সম্ভব হবে? যে এআই এর প্রযুক্তি ধরে আজকে মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলেছেন, আজকে যে এআই এর মধ্যে দিয়ে এতগুলো কারচুপির ঘটনা ঘটেছে, সেই এআইকে দিয়েই কতটা কাজে লাগাতে পারবে নির্বাচন কমিশন? বুমেরাং হয়ে যাবে না তো? কারণ 2026-এর এই নির্বাচন একবিংশ শতাব্দীর সেরা নির্বাচন হতে চলেছে, যা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। সেই নির্বাচন এবারে হতে চলেছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে নির্বাচন কমিশনের আধিকারিকরা ছুটছেন এবেলা ওবেলা। তাদের মধ্যে আবার অনেকেই অতি সক্রিয়তার কাজ দেখাচ্ছেন, অতি সক্রিয় হয়ে পড়ছেন, আবার একটা মানুষকে 3 থেকে 4 বার তলবও করছেন। এভাবে আদৌ কি সম্ভব হবে? নির্বাচন কমিশন পারবেন ঠেকাতে, গন্ডগোল ঠেকাতে? কারণ 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে 21-এর নির্বাচন বাংলার মানুষ দেখেছে। তাই শান্তিপূর্ণ নির্বাচন বাংলার বুকে হবে, এটা ভাবাটাই মনে হয় দিবা স্বপ্নের মতন। বাংলায় পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা, লোকসভাটা ছেড়ে দিলাম, সেটা তো অনেক বড় নির্বাচন। বাংলার পুরসভা নির্বাচনে বাংলার মাটি রক্তাক্ত হয়, পঞ্চায়েত ভোটে বাংলার মাটি রক্তাক্ত হয়, আর সেখানে লোকসভা বিধানসভার মতো নির্বাচন এত ফোর্স দেওয়ার পরেও কপালে চিন্তার ভাঁজ রয়েছে নির্বাচন কমিশনে। এবং যে কারণেই এ রাজ্যের মুখ্য সচিব, এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এ রাজ্যের এসপি, আইজি ল অ্যান্ড অর্ডার, সবাইকে তো বদলি করেছে, নতুন নতুন অফিসার নিয়ে এসছে, নতুন নতুন পুলিশের মুখ দেখতে পাওয়া যাচ্ছে, যাদেরকে মাঝে মধ্যে হয়তো দেখা যেত, এখন তারা ফ্রন্ট ফুটে খেলছে। কলকাতার পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার, খালি অদলা বদলি। এই করে কি নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব হবে? আজকে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসছেন, সেই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে? আপনার বিএলএ, আপনাদের বাইরের রাজ্য থেকে আসবে যে সমস্ত পর্যবেক্ষকরা, তারা? সেই তো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে দিয়েই তো আপনাদের সেই কেন্দ্রীয় বাহিনীকে মুভমেন্ট করাতে হবে। সেই রাজ্য পুলিশের ওপরে যদি এত সন্দেহ হয়, তাহলে সন্দেহ হলে মানুষ কি করে? খেলা ঘুরে যেতে পারে, খেলা ঘুরে যেতে পারে। এআই দিয়ে যতই আপনি যা খুশি করুন, বাংলার ভোট হচ্ছে উৎসব, জনগণের উৎসব। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেন, উৎসবের চেহারা নেয় এই ভোটের দিনে। তাই এআই কতটা সাকসেস করবে নির্বাচনকে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার এআই আবার ভোগাবে না তো নির্বাচন কমিশনকে? মাঝপথে দেখুন সবই কিন্তু ডিজিটাল, কখন কে বিগড়ে যায়, আর সে যদি আবার বিগড়ে যায়, তখন আপনি রাজ্য পুলিশও দিলেন না, আর কেন্দ্রীয় বাহিনীকেও সেই সময় কাজে লাগাতে পারলেন না, তখন ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে না তো নির্বাচন কমিশন? এই প্রশ্নই এই এআই এর মধ্যে দিয়েই উঠে আসছে। তো আজকের অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।